চোর চুরি করলে তার পেছনে নামাজ পড়েন না, ডাকাতি করলে তার পেছনে নামাজ পড়তে রাজি না, যে লোকটা গীবত করে তার পেছনেও তো নামাজ হয় না। কোন মানুষ যদি ডাকাতি করে, আপনি ধরে ফেলেছেন ডাকাতকে, এখন যদি আমরা বলি যে ডাকাত আপনি নামাজ পড়ান, এখানে কেউ রাজি হবে ডাকাতের পেছনে নামাজ পড়তে? কেউ রাজি হবে না। চোর চুরি করে ধরা পড়ে গেছে, এখন যদি বলি চোর নামাজ পড়ান, চোর হয়তো নামাজ পড়াবে, কিন্তু এখানে আমরা কেউ চোরের পেছনে নামাজ পড়তে রাজি না। কারণ কি বলেন তো? কারণ চুরি করা কবিরা গুনাহ। চুরি করা কবিরা গুনাহ, এটা জেনে আমরা তার পেছনে নামাজ পড়ছি না। এরকম কবিরা গুনাহ পৃথিবীতে আর নেই। গীবত করা কবিরা গুনাহ, তহমত দেওয়া কবিরা গুনাহ। যে মানুষটা যা করে নাই তার উপরে সেই দোষ চাপিয়ে তাকে কালার করে দিলেন। এটা সবচেয়ে বেশি করছে আজ রাজনৈতিক মহলে আর সাংবাদিক যারা নামে পরিচয় দিয়ে এরা। সর্বোপরি এখন আরম্ভ করেছে সর্বশেষ বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন পীর মাশায়েখ, বিভিন্ন ইসলামী দলের লোক। বাস্তবে দেখেন, যেই কাজ যে করে নাই তার উপরে সেই দোষ চাপিয়ে তাকে আপনি জাতির সামনে কালার করে দিলেন। আকীদার যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়, রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়, এরকম প্রায় 7টা বিষয় আমি পেয়েছি, যেগুলোর সাথে সরাসরি এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ এবং ইসলামী দলের লোকজন জড়িত। সাংবাদিক যারা আছে অত সাংঘাতিক জানাই যাচ্ছে। এই যে যারা, এরাও দেখবেন কাটছাট করে কালকে আমার নামে একটা জিনিস ছড়িয়ে দেবে। আমি সেই দিন কথাই বলেছিলাম যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে নামাজের ধারে কাছে যাওয়া যাবে না যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত থাকো। আমার নামে ছড়িয়েছে আমির হামজা বলেছে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া হারাম। এ কথাকে আমি বলেছিলাম। এই যে একটা মিথ্যা তহমত আমার নামে লাগিয়ে আগে নেই পরে নেই চালিয়ে দিলে, সারা দেশের মানুষের হয়তো 100 জনের 5 জন হলো আমার প্রতি একটা খারাপ ধারণা নিয়ে আসবে যে হুজুর নামাজ পড়া হারাম বলেছে। কি হুজুর, আমি কি নামাজ পড়া হারাম বলবো? আমি কি পাগল? এই জন্য না, চোর চুরি করলে তার পেছনে নামাজ পড়েন না, ডাকাতি করলে তার পেছনে নামাজ পড়তে রাজি না, যে লোকটা গীবত করে তার পেছনেও তো নামাজ হয় না। এই জন্য কোরআনের আমলগুলো 500 আছে, একটা বই পাওয়া যায়। আপনার একটু সাধারণ যারা জেনারেল মানুষ আছেন কিনে পড়বেন, আপনার আমল করতে সহজ হবে। 3 নম্বরে বলা হয় আল কিনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, এই অভ্যাস তৈরি করা দরকার আমাদের। 4 নম্বরে বলা হয় যে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া। এই 4টা বিষয় যার ভেতরে পঙ্খানো পাওয়া যায়, আল্লাহ তাকে তাকওয়া দান করে। রব্বুল আলামিন রমজানের সিয়াম সাধনা, ধৈর্য ধারণের মাধ্যমে এই 4টা বিষয় সামনে কাজে পরিণত করার তৌফিক যেন দান করেন, আমিন।